হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ দিন সিএস সিজন চেঞ্জ হওয়ার পর থেকে আমার আর সিএস খেলাই হয় না, সিএস খেলতে আমার ভালো লাগে না। তবু আজকে মনটা হঠাৎ করে বললো সিএস খেলতে, তাই আজকে চলে আসলাম সিএস খেলতে। সিএস খেলতে এসে আমার কিছু পরিচয় কিছু কিছু টিমমেটদের সাথে। এই ম্যাচে তুমি আমার যে যে কিল চুরি করা দেখবা, সেই যে কিল চুরি দেখা তুমি বলবা এ তো ইন্টারন্যাশনাল কিল চুরিরা। চলো আর কথা না বাড়িয়ে চলো যাক ম্যাচের ভিতরে ফার্স্ট রাউন্ডে আমরা হলো এক জায়গায় হোল্ড করে চারজন মিলে হোল্ড করার পরে সামনে একটি প্লেয়ার দেখি। এই প্লেয়ারটাকে আমি ফুল ড্যামেজ দিই, কিন্তু এ দেখা না আমার 4 নম্বর টিমমেট পেছন দিকে এসে র্যান্ডম প্লেয়ার কিলটা এর পরেরটা আমি হেড মারি, কিন্তু আমার পেছনকার প্লেয়ারগুলো অবাস্তব চেষ্টা করে কিলটা চুরি করার জন্য, কিন্তু চুরি করতে পারে না। এর পরের রাউন্ডে থেকে আমি ওদের মতো হয়ে যাই কিল চোর। এবার আমি ওদের কিল যে কোন কোন স্কিলে চুরি করে আমার একটা কিল চুরি করার জন্য সেটা আপনারা বুঝবেন। আমি হাতে তুলে নিই ইএমপি এবং ইএমপি দিয়ে মারতে থাকবে। প্রথমে আমি দৌড়াতে এলো, সামনে গিয়ে দেখতে পাই হলো একটি প্লেয়ার, যে প্লেয়ারটি হলো ও এক যে দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি দূর থেকে স্কোপ করে প্লেয়ারটিকে ডাউন করে দিই ইএমপি দিয়ে। এরপরে আমি কম হয়ে সামনে গিয়ে দেখছি একটি প্লেয়ারটিকে আমার প্লেয়ার ড্যামেজ দেয় এবং আমি বাকি ড্যামেজটা দিয়ে আমি কিলটা নিয়ে নিই। ও অন্যদিক থেকে হলো ওই টিমের প্লেয়ার এসে আমাকে লক করে দেয় এবং আমি আমার 3 নম্বর টিমের রিভাইভ করে আমি ফের হলো ওর তো লক হয়ে যাই। এরপর আমি এক যে হলো বসে থেকে দেখি আমার কিলটাকে হলো ওদের টিমমেটরা হলো হিল করে দিয়েছে। তারপরে বেঁচে থেকে আমাদের 4 নম্বর ভাই, যে আবার ফার্স্ট রাউন্ডে কিলটা চুরি করলো। প্রথমে হলো কিছুটা হোল্ড ডাউন করছে, হোল্ড ডাউন করার টাইম থেকে ও দেখা হলো উপরে, ও হলো অন্য সাইডে জোন সুইং করার জন্য গেল হেডটাকে উল্টে পড়ে গেল ঠাপাস। এরপর আমরা নেক্সট রাউন্ড হলো শিপইয়ার্ডে সিএস রাউন্ড হলে আমার খুব ভালো হয়, কারণ শিপইয়ার্ডে আজ পর্যন্ত আমি যতগুলো কাস্টম বা হলো সিএস খেলেছি এর ভেতরে আমি একটাতেও হারিনি, এই জন্য আশা করি এটাতেও আমি হারবো না। এরপর আমি শিপইয়ার্ডের দিকে যখন দৌড়তে এক যে আমি হোল্ড ডাউন করার চেষ্টা করি, কিন্তু হলো কিলের লোভে তাকে একটি প্লেয়ার দেখি মারার আগে আমার প্লেয়ার ওটাকে মেরে দেয় এবং আমি এই যে ড্রপে একটু দাঁড়াই, ও দিক থেকে হলো এখন দেখছি ফাঁকা, কিন্তু হঠাৎ করে দেখি একটি প্লেয়ার আসে ও দুইটা। এরপর আমার হলো 4 নম্বর ম্যাক্স 7 রাশ করে দিল, আমি হলো একটু হোল্ড ডাউন করছিলাম ও কখন মরবে, এবং আমি ও দুটা প্লেয়ার যেহেতু মারা যাবে সেহেতুই আমি হলো আরামসে হলো ওর কিলটা চুরি করতে পারবো। তারপরে ও লখার পরে প্লেয়ারটি ওরিয়ন ছিল এবং 22-17 ড্যামেজ দিয়ে আমি কিলটা চুরি করে নিলাম। এর নামে হলো আমার একটা কিল চুরি করার কারণে আমি ওর কতগুলো কিল চুরি করে দেখো। কিন্তু লাস্ট রাউন্ডে আমার এই রাউন্ডটা খুব লাক খারাপ ছিল। এই লাক খারাপ থাকার কারণে আমার হলো এই রাউন্ডটা একটু ঝামেলার ভেতরে পড়ে গেলাম। আমি হলো এই রাউন্ডে এডাব্লিউ আমার ইএমপি চালাচ্ছিলাম। এডাব্লিউ আমি সাদেরকে একটু হোল্ড করার চেষ্টা করছি, হোল্ড করার একটি প্লেয়ার থেকে ওই প্লেয়ারটা 162 লাগালাম, ওয়াল মারলো। তারপর দেখি সাদাপটি প্লেয়ার, ওটা আমি 1100 ড্যামেজ দিলাম, লক হলো, কিন্তু ওর টিমমেট ওকে হলো রিভাইভ করে দিল। এতে আমার দুইটা হাতে কিল। এদিকে দেখি আমার 3 নম্বর হলো টিমমেট ডাউন হয়ে পড়ে আছে, আমি টিমমেটকে রিভাইভ দেখে ও জায়গায় আমি ওখানে একটি এডাব্লিউ শট লাগানোর চেষ্টা করি এই প্লেয়ারটাকে, কিন্তু এটা ও ওরিয়ন হওয়ার কারণে কিন্তু ওখানে জোন সুইং করার কারণে আমি ওদের ওয়াল মেরে ওকে হলো চিপায় ফেলে দিই। ওপরে একটি প্লেয়ার, ওই কিলটা আমি নিয়ে নিই। তারপরে আমাদের শেষ পর্যন্ত ম্যাচ হলো 3 রাউন্ড আমরা তুলে ফেলি এবং আমাদের নেক্সট রাউন্ড দেয় হলো পিকেতে। আর পিকেতে ম্যাচ পড়লে আমার রাউন্ড পড়লে আমার তো একটু ভয় করে, কারণ পিকেতে আমার হলো বিয়ারেঙ্গো যেরকম লাভ দিয়ে ভয় করে, সিএসও সেরকম খেলতে, কারণ পিকেতে আমি ঠিকঠাক পজিশন পাই না খেলার জন্য। এরপরে আমি জানি পিকে বেশিরভাগ সময় ও দিক দিয়ে প্লেয়ার হোল্ড করে, ও জন্য আমি ওখানে একটা গ্রেনেড করি, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে কোনো প্লেয়ার ছিল না, সব প্লেয়ার হলে এদিক দিয়ে আউট অফ এদিক দিয়ে রাশ করে। আমি একল থেকে কিছুটা মারা, কিন্তু আমাকে ফুল ড্যামেজ করার জন্য আমি এখানে ওয়াল মেরে হিল করি, কিন্তু হঠাৎ আমি যখন হিল শেষ করে যাবো দেখি আমার টিমমেটরা সব করে প্লেয়ারকে মেরে দিচ্ছে এবং স্টেপ বুঝে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক দিয়ে ফেসবুক পেজটি ফলো করবেন। গুড বাই, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।